আজ বিশ্ব রাজনীতি, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু, সামরিক উত্তেজনা ও আন্তর্জাতিক ঘটনার এক বড় ধাক্কা অনুভব করা যাচ্ছে। এখন বিস্তারিত বলছি। ইরান, ব্যাপক বিক্ষোভ ও নেটওয়ার্ক ব্ল্যাকআউট, আন্তর্জাতিক চাপ ও সংঘাত। ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভগুলো এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। ইরানের অভ্যন্তরীণ অসন্তোষ যখন বড় রাজনৈতিক আন্দোলনে রূপ নিচ্ছে, তখন দেশটির সরকার ব্যাপকভাবে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউট ঘোষণা করেছে যাতে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় এবং এতে জনগণের যোগাযোগ বিপর্যস্ত হচ্ছে। এই ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যত বৃহৎ অংশে কার্যকর হয়েছে সর্বত্র। তেহরান, ইসমাহান, কেরমানশাহ ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে এবং দেশটির নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষীণ করছে। এই আন্দোলনের পেছনে মূলত অর্থনৈতিক অস্থিরতা, বেকারত্ব, রাজনৈতিক অপর্যাপ্ততা এবং স্বৈরাচারী নীতিগুলোর বিরোধিতা রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রতিবেশী দেশের সরকারগুলো ব্যাপকভাবে উদ্বিগ্ন এবং কিছু দেশ ইরানের সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে বিক্ষোভ দমন ও সেনাবাহিনীর ব্যবহার ব্যাপক ঐক্য বিরোধিতার সৃষ্টি করেছে এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে সংবাদ পরিবেশন ও প্রতিবাদের গতিসমূহ আন্তর্জাতিক পর্যায়ে ম্লান হচ্ছে। যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক, হাই লেভেলের সাক্ষাৎ ও উদ্যোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যেখানে তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা করার ইঙ্গিত দিয়েছেন। এই ঘোষণাটি আন্তর্জাতিক কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়েছে, বিশেষ করে লাতিন আমেরিকার স্থিতিশীলতা, তেল ও অর্থনৈতিক প্রবাহ নিয়ন্ত্রণে। এই সাক্ষাতের পটভূমিতে রয়েছে ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগগুলো সম্ভবত আন্তর্জাতিক বাজারে তেলের দাম, রাজনৈতিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে। মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু। জাতিসংঘের সর্বোচ্চ আদালত, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তে আজ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে মামলা শুনানি শুরু হয়েছে। এই মামলা মূলত রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দীর্ঘদিন ধরে চলা অত্যাচার, শরণার্থী সংকট ও জাতিগত নির্মূলের অভিযোগের ভিত্তিতে দায়ের করা। এই আইনগত প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের উপর ভিত্তি করে একটি শক্ত বার্তা দেয়, রাষ্ট্রগুলোর কাছে মানবাধিকার রক্ষা ও যুদ্ধাপরাধ বন্ধ করার বাধ্যবাধকতা আছে এবং এর জন্য বিশ্বব্যাপী আইনি ব্যবস্থা রয়েছে। ইউরোপে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সমর্থন। ইরান ভিত্তিক বিক্ষোভের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্যারিস, লন্ডন, ভিলোনিয়া সহ পশ্চিমা প্রধান শহরে বড় প্রতিবাদ সভা ও সমর্থন মিছিল শুরু হয়েছে। পশ্চিমা সরকারের সংবাদ মাধ্যমগুলো ঘোষণা করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের জনগণের মানবাধিকার রক্ষায় মনোযোগী হচ্ছে। এতে দেখা যাচ্ছে, একদিকে ইরান নিজের অভ্যন্তরীণ সংকট নিরসনে কঠোর অবস্থান নিচ্ছে এবং আরেকদিকে আন্তর্জাতিক সমর্থন ও চাপ আরও বৃদ্ধি পাচ্ছে যা এই সংকটকে আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত করছে। বিশ্বব্যাপী অন্যান্য আন্তর্জাতিক খবর। চীন-ভারত সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের ভূমিকা। চীন ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রেক্ষিতে চীন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে যে তারা এই সম্পর্কের উন্নয়নকে ব্যাহত করতে চাইছে। এটি এক প্রকার ভূরাজনৈতিক কৌশল যেখানে বড় শক্তিগুলো তাদের নিজস্ব অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। চীনের এই অভিযোগে আন্তর্জাতিক রাজনীতিতে বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়। একদিকে চীন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্ভবত তাদের নিজস্ব কৌশলগত আগ্রহে এই সম্পর্ককে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। আফ্রিকায় দুর্ঘটনা সংবাদ। টানজানিয়ায় উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত। আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোতে একটি উদ্ধার অভিযান পরিচালিত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে হেলিকপ্টারের মধ্যে থাকা ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আফ্রিকার জরুরি সহায়তা পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থার দিকে আন্তর্জাতিক নজর আকর্ষণ করেছে।